মামা ভাগ্নে যেখানে বিপদ নয় সেখানে। কথাটা কিন্তু একদম সত্য। আমি কপাল গুনে এমন একটা মামা পেয়েছি। চলুন আজকে আমার মামার সাথে কিভাবে দেখা হলো শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আজকে আন্ডা বাচ্চা দুটারে নিয়ে বলছি যে চল আমার একটা জানে বাঁধা মামা আছে, আমার মামার সাথে দেখা করে আসি। বেসিক্যালি এই মামা শুধু আমার মামা না, আমার বন্ধু কাম মামা। অর্থাৎ মামার সাথে এমন ভালো সম্পর্ক আমার যে বন্ধুর মতো। মামাকে সব ধরনের সমস্যার কথা আমি বলতে পারতাম। আনানের কাছে আমি যেমন এখন বন্ধু, আমার কাছে আমার মামা ছিলেন এরকম বন্ধুর মতো। যে কোনো সময় মানে এখন তখন বলে কোনো ব্যাপার না, যে কোনো সময় কিন্তু মামাকে যদি আমি ফোন করি তাহলে আমার মামা রেসপন্স করে। তো আয়ান এবং আনানকে নিয়ে আমি যখন বেরিয়েছি, আমার ছেলে তো রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আনান আবার একটু হাসাহাসি করলো। মামার কাছে যাওয়ার জন্য আসলে দুবার গাড়ি পাল্টাতে হয়, আর ওটা অনেক বেশি গ্রামের মধ্যে, যার জন্য হচ্ছে যে একদম একটানা কিন্তু যাওয়া যায় না, আর অটোটাই এখানে মুভমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আনানকে অনেক কথাই বলতেছিলাম মামা সম্পর্কে, যে মামার মুখ থেকে না আজ পর্যন্ত আমি শুনি নাই যে সে কাউকে খারাপ বলেছে এবং সে কাউকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলেছে। একটা চোরও যদি সামনে গেছে মামা এভাবে বলেছে, না না ছেলে তো খুব ভালো, ওর মধ্যে খারাপ কিছু তো আমি দেখি না। এটা নিয়ে মামার সাথে কিন্তু আমার প্রায়ই বাকবিতণ্ড হতো, ঝগড়াঝাটি হতো, চিল্লাপাল্লা করতাম, মামা তুমি এমন কেন। এবং মামা যখন কোথাও কোনো পেশেন্ট দেখতে যেত, আমি যদি কলেজ থেকে ফ্রি থাকতাম আমাকে বলতো বাবু আমার সাথে যাবে, মামার হোন্ডার পেছনে করে আমাকে নিয়ে যেত। মামার বান্ধবী বলেন, বন্ধু বলেন, কলিগ সার্কেল সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং সবাই মামার খোঁজে গেলেই বলতো যে এটা তোমার মেয়ে এসেছে। মানে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আসলে বাবা, মামা, চাচা এদের সাথে থাকা যায়, তাহলে মনে হয় যে কোনো বাচ্চার জীবনেই কিন্তু খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকে না। মামা আমার সাথে যে কোনো কথা মামাকে আমি নির্ভয়ে বলতে পারতাম এবং মামা খুব সুন্দর সমাধান দিয়ে দিত। তা আমি যখনই ঈশ্বর দিতে থাকি না কেন, আমি সুযোগ পেলেই মামার সাথে দেখা করতে যাই। অনেক দিন হয়ে গেছে মামার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই বা কোনো ফোনেও কথা হয় না ব্যস্ততার জন্য। এবার একটু খুব কষ্ট করেই টাইমটা বের করলাম, কারণ বাড়িতে থাকলে না আসলে সময় বের করাটা খুব টাফ হয়ে যায়। এই পুকুরের আশেপাশে এত এত সাদা বক ছিল যে যেগুলা দাঁড়িয়ে মন যাচ্ছিল যে অটোটাকে দাঁড় করায় রেখে সাদা বকগুলাকে দেখি, কিন্তু না, আমরা তো আর অটো রিজার্ভ করি নাই। এই জায়গাটাতে একসময় এত ধান ক্ষেত এবং আখ ক্ষেত ছিল, দিনের বেলা কিন্তু এই রাস্তা দিয়ে আমরা কেউ যেতে পারতাম না। তো কথা বলতে বলতে কিন্তু আমি মামার কাছে চলে এসেছি। মামাকে কিন্তু আমি ফোন করি নাই যে মামা তোমার কাছে আসছি দেখা করার জন্য, আন্ডা বাচ্চাদের সাথে নিয়ে, অর্থাৎ আমার মামার সাথে আজকে আমার বাচ্চারাও পরিচিত হবে, এটাই ছিল আমার উদ্দেশ্য। মামা তো বেরিয়ে এসেছে। কি ব্যাপার বাবু, কখন এসেছো, কি অবস্থা? আমার ছেলেকে শেখাচ্ছি যে আমি যেমন মামাকে জ্বালাইছি তোরাও জ্বালাবি। কখন আজান দিয়ে দিবে, তোমার সাথে কিন্তু আমার কথা হয়েছে এটা। আমার মামার সাথে একটা ছবি তুলো তো। মামার সাথে এসেই কিন্তু আমার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। মানে মামাকে আমি থ্রেট করা শুরু করেছি যে আমি এখন তোমাকে সাথে নিয়ে একটু এক জায়গায় যাব, বাচ্চাদের সাথে নিয়ে বাইরে খাবো, আমাদের সময় দিতে হবে। কিন্তু মামার কথা যে তুমি আমাকে কেন বলে আসো নাই, মামার ভিতরে একটা পেশেন্ট দেখতেছিল। আর আমার ছেলেকে আমি শেখাচ্ছিলাম এবং আনানকে, ছেলে মেয়ে দুটাকে আমি শেখাচ্ছিলাম যে আমি এই মামার কাছে আসলে এত অত্যাচার করতাম যে মামা লন্ড ভন্ড হয়ে যেত। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মামার এই দোকানটাতে আমি যখনই আসতাম তখন এত এত কাস্টমার চলে আসতো, যার জন্য মামা আমাকে কিন্তু ইচ্ছে করে অনেক সময় বসায় রাখতো। এমন আছে সারাদিন হয়তো কোনো কাস্টমার নাই, কি আমি ফোন দিয়ে বলেছি, কিন্তু যেই আমি মামার দোকানে গিয়েছি মামার দোকানে অনেক কাস্টমার হয়ে গেছে, যার জন্য মামা আমাকে ইচ্ছে করে বসায় রাখতো। আবার রাগ করে আমি চলে আসতাম, তখন বলতো তুমিও গেছো, আমার কাস্টমারও চলে গেছে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। এবং এই মামার সাথে আসলে, মামার কাছে আসলে আমি প্যাড, কলম এই দুইটা জিনিসের আমার প্রচন্ড নেশা ছোটবেলা থেকে। এগুলোকে আমি হচ্ছে লুটপাট করে নিতাম। তো আমার ছেলেদেরকে শিখালাম যে তোরা আমার মামার সাথে, এখন তো নানা হয়, ইয়াং নানা পেয়েছিস, নানার সাথে ইচ্ছা মতো দুষ্টামি করবি, যে জ্বালান আমি জ্বালাইছি ছোটবেলা থেকে এখন তোরা জ্বালাবি। তো আনান তো স্বভাব সুলভভাবে একটু শান্ত, বাহিরে গেলে কিন্তু মেয়েটা খুবই শান্ত। আয়ানও অনেক শান্ত হয়ে গেছে আপুর দেখা দেখি। তো মামাকে জোর করেই বের করলাম যে চলো মামা বাইরে কোথাও খেতে যাব না, আশেপাশের কোনো দোকানটাতে আমরা বসি, বসে এক কাপ চা খাই। তো আমার ছেলের হাত ধরছে, আর সামনে ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আনান আছে। আনান বরাবরই ঈশ্বর দিতে থাকলে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে। তো আমার মামার সাথে আমার এই খুনসুটি আপনাদের ভালো লেগেছে তাই না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরও যদি এরকম একটা মামা থাকে সেই মামার গল্প আমাদের সাথে শেয়ার করবেন। বাই।